ফিলিস্তিনের অধিকার আদায়ে মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। সীমান্তে মানুষ হত্যা কোনোভাবে গ্রহণযোগ্য নয় মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। এবং বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সারা দেশে উপজেলা নির্বাচন সুষ্ঠু হয়েছে জানালেন প্রধান নির্বাচন কমিশনার। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ফিলিস্তিনিদের অধিকার আদায়ে মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্যাতিত মুসলমানদের কথা তুলে ধরে তিনি বলেন, বিশ্বের সকল মুসলিম দেশগুলো একসঙ্গে কাজ করলে ফিলিস্তিনি সহ বিশ্ব মুসলিমের দাবি আদায় সহজ হতো। দুপুরে রাজধানীর আশকোনায় চলতি বছরের হজ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ইসলামের নামে কিছু লোক অপকর্ম করে মুসলমানদের বদনাম দিয়ে যায়, এটি দুঃখজনক উল্লেখ করে অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ারও আহ্বান জানান সরকার প্রধান। প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম বাস্তবায়নের কারণেই আজ হজের ভোগান্তি কমেছে। এ সময় তিনি বাংলাদেশের উন্নয়ন সম্প্রীতির পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মার জন্য দেশের হাজিদের কাছে দোয়া চান। আপনাদের সবাইকে বলবো যে আপনারা যে যাবেন, আপনারা সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন, বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন, সেই সাথে সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। সীমান্তে বেসামরিক মানুষ হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। সীমান্তে হত্যা বন্ধে ঢাকা দিল্লি একযোগে কাজ করছে বলেও জানান মন্ত্রী। বলেন, আগামীকাল ভারতের পররাষ্ট্র সচিবের সফরে সীমান্ত হত্যার সমাধান নিয়ে আলোচনা হবে। এ সময় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ডোনাল্ড লুর ঢাকা সফরের মূল ইস্যু রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা। সীমান্তে যারা প্রহরী, দুই পক্ষেই যারা আছে, তারা যাতে এমন বল প্রয়োগ না করে যাতে জীবনহানি ঘটে, সেটির জন্য আমরা রেগুলার কনসালটেশনের মধ্যে আছি। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সারা দেশে উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দুটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ ওঠায় ভোট বন্ধ করা হয়েছে। বিকেলে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট গ্রহণ শেষে কমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, নির্বাচনে 30 থেকে 40% ভোট পড়েছে, তবে ঝড় বৃষ্টি ও ধান কাটার মৌসুম থাকায় প্রত্যাশার চেয়ে কিছুটা ভোট কম পড়েছে বলেও জানান তিনি। নির্বাচন ভালোভাবে অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হয়েছে। কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, যেখানে কিছু সংঘর্ষ, কিছু আহতের ঘটনা ঘটেছে। কয়েকটি কেন্দ্রে সীমিত পর্যায়ে কিছু অনিয়ম হয়েছে, যে কারণে আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি। আর দুটি কেন্দ্রে ভোট বন্ধ করে স্থগিত করে দেওয়া হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে পশুর হাট বসানোর ইজারার বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। এতে কোরবানির ঈদে আফতাবনগরে কোরবানির পশুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন আইনজীবীরা। আফতাবনগর আবাসিক এলাকা হওয়ায় এ আদেশ দিয়েছেন আদালত। আজ বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রুল সহ এ আদেশ দেন। এর আগে আফতাবনগরে গরুর হাট বসানোর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ আলমগীর হোসেন ঢালি। গত 4 এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি দেন। এবার জেলা সংবাদ। কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে 2 দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। সকালে কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ও পুলিশ সুপার AHM আব্দুর রকিব।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ এহতেশাম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় রবীন্দ্রনাথের গান, কবিতা ও সাহিত্য জীবন নিয়ে আলোচনা করা হয়। এদিকে 2 দিনের এই উৎসবকে ঘিরে রবীন্দ্রপ্রেমী ও দর্শনার্থীদের ভিড়ে মুখরিত কুঠিবাড়ি প্রাঙ্গণ। দিনাজপুরে মুদিখানা, টেলিকম ও কীটনাশকের দোকানে ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলায় 4 ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল গভীর রাতে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ সহ দিনাজপুরের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল করিম। তিনি জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিকভাবে ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এছাড়া লুণ্ঠিত মালামাল উদ্ধার ও বাকি ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। গত 4 মে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়ারি ইউনিয়নের পার্বতীপুর গ্রামের লালদিঘি বাজারে এই ডাকাতির ঘটনা ঘটে। যাচ্ছি খেলার সংবাদে। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টি-20 সিরিজের শেষ 2 ম্যাচের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন ঘোষিত দলে ফিরেছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। এর মধ্য দিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব 10 মাস পর আন্তর্জাতিক টি-20তে ফিরছেন। 3 ক্রিকেটার দলে অন্তর্ভুক্ত হওয়ায় চলতি সিরিজ থেকে ছিটকে গেছেন পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব ও শরীফুল ইসলাম। আগামী 10 ও 12 মে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে চতুর্থ ও শেষ টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ জিম্বাবুয়ে। ইউরোপের পার চুকিয়ে আবারও ব্রাজিলিয়ান ক্লাবে ফিরেছেন দেশটির তারকা ডিফেন্ডার থিয়েগো সিলভা। নিজের শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সের সঙ্গে 2 বছরের চুক্তি সেরেছেন এই তারকা ডিফেন্ডার। চলতি বছরের ইউরোপীয় মৌসুম শেষ হলেই সাবেক ইংলিশ চ্যাম্পিয়ন চেলসির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে সিলভার। এরপর জুলাইয়ে ব্রাজিলিয়ান ক্লাবের হয়ে খেলা শুরু করবেন 39 বছর বয়সী এই ফুটবলার। 2020 সালে চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিলেন সিলভা। এটি ইউরোপীয় ফুটবলে তার সবচেয়ে বড় সফলতা। এছাড়া ব্রাজিলের জার্সিতে 2013 সালে কনফেডারেশন কাপ ও 2021 সালে কোপা আমেরিকার শিরোপা জিতেছেন এই ডিফেন্ডার। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ফিলিস্তিনের অধিকার আদায়ে মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। সীমান্তে মানুষ হত্যা কোনোভাবে গ্রহণযোগ্য নয় মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। এবং বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সারা দেশে উপজেলা নির্বাচন সুষ্ঠু হয়েছে জানালেন প্রধান নির্বাচন কমিশনার। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijoyTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijoyTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।